haino hai gönei dofani bisingo tumplai mani or kasai faijau kha haino hai lamawa mani haima kibelai mani notiyei gönei bosongni bisingo belai no tumplai mani te or nanglai mani koktuma kasai faika tinini shalo koktuma saiman kha bojjung nagar thana ganao debram thakur parao tongnai tiprasa lukurok te thuruk bosongni lukurok tongi tongjao bisikadengma romino oparao fiaba oparao haigba o amseyono thanglai seklaina bagai kasal lama tongo fiaba a lama ono mani haima kibelai mani no kitingei tiprasa lukurok te thuruk bosongni lukurokni bisingo nanglai kha or nanglai mani no kitingei malkungrok subai sukruk khlaijak kha salkisa sikangono thuruk bosong te kubuni bosongni bisingo belaino kotorma tongflalai mani koktuma kasai faimani kodom tolawo fiaba kodom tolani sikangobo ranir bazarabo amahaino hindu te thurukni bisingo tongflalai mani koktuma kasai faimani haino hai amahai jorawo triprasa te thurukni bisingo haino hai nukjak firoka kok banglaimung no kitingei malkungrok subai sukruk khlaijak kha bike rok bo haino subai sukruk khlaijak kha aroni bisingo koktuma marma logi no pari khayo fai sokbaikha bujung nagar thanani pulis faimai ya gulo tumflalaijak patimungno je manchak ya fawa tubulaikha bujung nagar thanani pulis bureau report ত্রিপুরা নিউজ আসলে ঘটনাটা কি এই যে রোডটা হচ্ছে আমার বঞ্জামাই দিলীপ দেববর্মা সে টিএসআর পার্সোনাল নায়ক দিলীপ দেববর্মা ওনার বাড়ির রাস্তা কি করছে এখানে একটা পরিবার আছে মুসলিম ফ্যামিলি তারা কি করছে পুরো রাস্তাটা তারা কি করছে আবর্জনা দিয়া সমস্ত বাড়িঘর ঝাড়ু দিয়া তারা পুরোটা রাস্তাটা তারা কি করছে এখানে তারা আবর্জনাটা দিয়া তারা সমস্ত ব্লক করে রাখতো তো আমি আজকে যখন আইছি আমি অনেকদিন পরে আইছি আজকে মনে হয় 6 মাস 1 বছর পরে আইছি আমি বন্যামাকে একটু দেখে বইনও একটু অসুস্থ কিন্তু এরপরে আমি দেখতে আইছি এই দেখি যে আরে রাস্তায় এরকম করে এরপর আমি দিলীপিটা এমন কি তারা রবি দিয়ে দেয় তো আমি তো কী করতাম তো আমি তার তো আমি তো থাকি না আমি তো ডিউটিতে যাই গিয়া হ্যাঁ কিন্তু আমার কিছু করে না তারা আমাকে চলো এটাকে পরিষ্কার করি আমরা যাই তো পুরো রাস্তা আমি আর আমার বঞ্জামা এসে রাস্তা পরিষ্কার করতে আইয়া সেটা এরপরে ওই যে তারা রাস্তার মধ্যে আমরা আবর্জনাটা রেখে দিচ্ছি আমরা কিন্তু সরছি না জায়গা থেকে সেইটা আমরা কিন্তু এরপরে আমরা কিছু দেখি তারা রিপারকেশনটা কী আমরা দেখব তোর রাস্তাতে যেহেতু তারা দিতে পারে তাহলে এটা রিপারকেশনটা তারা কী ফিল করে তারা এখান দিয়ে দিই তখন তারা সবাই আইছে তারা প্রচুর লোক আইয়া কী করছে আমাকে অ্যাসাল্ট করছে আমার বন্ধুমাকে অ্যাসাল্ট করছে আমার কাছে ওই আমরা তো রাস্তা পরিষ্কার করতেছিলাম তখন আমার হাতে ঝাড়ু আছিল তারা যেহেতু আমাকে অ্যাসাল্ট করছে তখন আমিও একটা ঝাড়ু দিয়ে আমি বাড়ি দিচ্ছি না তা না আমি অ্যাসাল্ট করছি কিন্তু কিন্তু আমাকে তারা কী করছে হেড ইঞ্জুরি করছে এখানে এই যে প্রথমে খুলে দিয়েছে পাথর দিয়ে তারা বাড়ি দিচ্ছে পাথর দিয়ে এই যে ইংলিশ এরপরে আমার যে সামনে যে গাড়ি আছে আমার যে গাড়িটা তারা পুরো ভাঙচুর করছে। আপনার নাম? আমার নাম সুনীল মোরা সিং, রিটায়ার্ড পুলিশ অফিসার। এই জায়গাটার নাম? এই জায়গাটার দেওরাম ঠাকুরপাড়া। দিলীপ দেববর্মা আমার বাসার ওইদিকে বুঝলেন নি তারা এসেরা দেখেন এই বোতল মদ আবর্জনা এই দেখেন আবর্জনা সব কিছু আজকে সকালবেলা এই প্রায় 10টা মধ্যে এখানে আয়া দেখেন টাল করছে সব আমার গেটের ভিতরে আমার পরিবার ওচারে এডিকিতা করতেছেন এখানে আমার গেটের ভিতরে মেন গেটের ইয়ার ভিতরে আপনি কেন ফালাইতেছেন এটা করতেছেন এই ফালামু রাস্তার মধ্যে এসে কয়ে সেরা কী করছে আমার পরিবারের বাড়ি মারছে বুঝলেন নি কুদাল আসলো হের হাতে কুদাল দিয়ে অপর ব্যক্তি গাড়ি লিয়া তারা আইসে আয়সেরা তাহলে হাই টেম্পারে আমার পরিবাররা কিন্তু মারছেগুলো ওই লোকটাই বুঝলেন নি মারার পরে আমার পরিবারের লিয়ে তো আমরা এখানে ফার্সি চিল্লা ফাল্লা এরপরে তারা তো আমরা যা মানে অত্যাচার এরপরে গাড়ি দিয়ে তারা আবার লোক আনি না আমার অত্যাচার করানোর আরম্ভ করছে বুঝলেন আবর্জনা নিয়ে এরপরে এই রাস্তাটাও আমি কিন্তু ফেরার 4 ফুট জায়গায় মাংনা দিছি কিন্তু বুঝলেন আমার কাগজপত্র জুতের জায়গা আমার এই হলো ব্যাপার এখন হ্যাঁ তারা আক্রমণ কি করছে তারা আক্রমণ কোন জায়গাতে আক্রমণ হইলে তারা তো এইভাবে আছে আমার পরিবার তো হসপিটাল কে করছে এটি কেটা ফেলাইছে দারোগা আইছে পুলিশ আইছে হ্যাঁ করে সেরে আবার ফোন করছে দারোগা বাবা এসে দেখে সেরে এখন ম্যাডাম আইছে ম্যাডামও দেখছে আমরা তো যদি আমার পাড়া আছে 50 জন লোক আইছে সবাই জিজ্ঞেস করেন আমরা তো একটু ইয়ার লোক তারার পাশের বাড়ি তারা জিজ্ঞেস করেন আমি যদি মারতাম বা গোলমাল করার চেষ্টা করতাম অনেক কিছু করতাম আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু না আমরা একটু মনের ইয়া দিয়ে আমি মানে অনেক সান্ত্বনা হয়েছে পাশাপাশি লোক সবাই জিজ্ঞেস করে দেখেন আচ্ছা এই রাস্তাটা এখন কাদের মানে আপনার রাস্তাটা আমার জুতের জায়গার উপরে আচ্ছা
আমার কাগজপত্র আছে, সব আছে, তবুও তার হাঁটাহুটির লেগে আমি দিয়ে দিছি। আমি ওই দিক দিয়ে হাঁটি, আমার জায়গা, তা আমার পাশের বাড়ি হাঁটুক। তারা বলতে রাস্তা নাকি তাদের হলে তারা কাগজ দেখাক না, আমার তো কাগজ এগ্রিমেন্ট কাগজ আছে না, বুঝছেন না আপনার ব্যাপারটা? আমার তো দলিল আছে, কাগজ আছে, পর্চা আছে, আমার সব কিছু আছে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আলী। ঘটনাটা করার সময় হয়েছে যে প্রায় অনুমান 10টা। এই প্রবলেমটা কতদিন ধরে চলতেছে আপনাদের? কতদিন না, আজকে প্রোগ্রামটা চলছে। এই আবর্জনাগুলো কি তারা ফালিয়েছে? তারা ফালাইছে। আজ না আমার গেটটা দেখছেন না, আমার দরজাটা দেখছেন না, একটু এটি দেখেন না, এটি না, আরো তো আমরা সরাইছি। তারপরে মদের বোতল এই সে ইডি কইরা সেটা যা উচ্ছৃঙ্খল। এই জায়গাটার নাম? তারপরে তো আর একটা সম্প্রদায় হিসেবে তো তারা যে মানে ভক্তি বকা খাদ্য অনেক কিছু মানে আমরা ধৈর্য করে রাখার কোনো মানে আর কথা নাই। আমরা কি গেটের ভিতরে আমরা তো বাইরেছিও না, তাইলে আমরা তারা আক্রমণ না, তারা আমরা আক্রমণ করছে। হের বাড়ি এখানে আরেকজনের বাড়ি ওই নাইলে মনে হয় উদুপুর, তাহলে তারা আমার আক্রমণ করছে না, আমি গেটের ভিতর থেকে তারা আক্রমণ করছে। আমার এই হলো আমার বক্তব্য, আর কিছু না। আমি তারা বাবুর ধরে কইছি, আমি এখনো গেটের ভিতরে, আমার গেটের ভিতরে কি আমি তারা আক্রমণ করছি না তারা আমার আক্রমণ করছে গেটের ভিতরে। আমার পরিবারের মারধর করছে, এখন হসপিটাল। আপনার মুসলিম পরিবার কয়টা আছে? আমরা 4 পরিবার, আর বাকি সব এদিকে? এদিকে কিছু ট্রাইবাল আছে আর এদিকে বাঙালি। কিছু লোক যে আক্রমণ করছে, কোন লোকগুলা করছিল? ওই তো দিলীপের আত্মীয় স্বজন, তারা গাড়ি লয়ে আইছে, গাড়ির নাম্বারটাও দেখেন না। গাড়ি নাকি ভাঙচুর করা হয়েছে এরকম? এটা আমরা কইতে পারতাম না, আমরা তো গেটের থেকে বেরিয়েছি না, তারা আক্রমণ করছে। রাস্তাতে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে, তো তার খবরের ভিত্তিতে আমরা এখানে এসেছি। সেটাই এখন পরিস্থিতি কিরকম রয়েছে? পরিস্থিতি সব নর্মাল। গাড়িটারি ভাঙ্গা হয়েছে, আক্রমণ করেছে বাড়ি করে, এরকম একটা দুর্ঘটনারই অল্প বিস্তর আহত হয়েছে। তারা এখন কি বলছে? তার দুর্ঘটনা কি বলছে? তারা দেখিয়েছি আমরা, কথা বলবো তাদের সঙ্গে। আহত কতজন? দুর্ঘটনা 1-2 জন করে আহত হয়েছে। আচ্ছা, গল্পটা ঠিক আছে, এখন তো প্রায় 1 ঘন্টা আগে। হাসপাতাল কেউ আছে এখন? একজন শুনলাম মহিলা নাকি হসপিটালে অ্যাডমিট আছে। নাম টাম জানা গেছে তাদের? নামটা এখন পাইছি না। এক্সিট লোকেশন জায়গাটা এটা হচ্ছে দেবরাম ঠাকুরপাড়া।